নমস্কার, আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমি আপনার সাথে অরিন্দ। আজকের সিঙ্গুরের মাঠে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল, সেই সভাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ঘাটালের মাটিতে, অর্থাৎ ঘাটালের মাস্টার প্ল্যান, অর্থাৎ বহু চর্চিত এবং ঘাটালের ভিডিও আপনাদের আমরা দেখিয়েছিলাম যে কীভাবে মানুষ তারা অসুবিধার মধ্যে আছে। সেই ঘাটাল মাস্টার প্ল্যানের শুধু উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে করলেন। দেখুন ঘাটালের সাংসদ দীপক অধিকারী কী বলছে। আজকে দিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিন দেব সাংসদ হিসেবে, কারণ আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন, শুধু একটা উদ্বোধন নয়, একটা শিলান্যাস নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। 1238.95 কোটি টাকার প্রকল্পটিতে কেন্দ্রীয় আর্থিক সহায়তার প্রস্তাব 2014 সালে পাঠানো হলেও এখনো অবধি কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। দীর্ঘদিনের স্বপ্নকে এমন একজন মুখ্যমন্ত্রী আসবে, এমন একজন সরকার আসবে, সে কেন্দ্র থেকে আসুক বা রাজ্য থেকে আসুক, তাদের এই কষ্টটা বুঝবে, তাদের এই যন্ত্রণাটা বুঝবে। যখনই বৃষ্টি আসে তখন দিনের পর দিন গ্রামগুলো জলের তলায় থাকে, ধানের চাষগুলো জলের তলায় চলে যায়, কত পশু পাখি, কতগুলো যান চলে যায়, কতগুলো মানুষ মারা যায়, সেটা আমি গত 12 বছর ধরে নিজের চোখে দেখেছি। আমি 2014-তে যখন শপথ নিয়েছিলাম সাংসদে, আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই দিয়েছিলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএম এর জন্য নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। শুধু আমি একবার নয়, বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে, পার্লামেন্টে, ইনফ্যাক্ট মানসদা এখানে আছে, আমরা দিল্লিতেও গিয়েছিলাম, দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে, তার সঙ্গে আমরা আলোচনা করি, কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। নিজের তরফ থেকে নয়, আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, সে টিএমসি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি। দিদি, এইটা যে কত বড় কাজ হলো, এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে, সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে।